এতক্ষণ আমরা অনেক ভারী ভারী কথা বললাম। এইবার আমরা কথা বলবো একটু অন্যভাবে। আমরা যা নিয়ে আলাপ করব তার সাথে আমরা আমাদেরকে তুলনা করব। চলুন দেখি কিভাবে তুলনাটা হয়। আচ্ছা, আমরা প্রায় সময় বলি না, এটা সিস্টেম করতে হবে, হচ্ছে না কাজ। কম্পিউটার কিন্তু এমনি কোনো সিস্টেম করে না। কম্পিউটার কি করে? কম্পিউটার নিজেরই একটা সিস্টেম ইউনিট আছে। এই সিস্টেম ইউনিট প্রসেসিং করে, তার একটা মেমোরি আছে এবং নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কিছু হার্ডওয়্যার উপাদান আছে। এখন আমরা একটু দেখি বাস্তব জীবনে সে সিস্টেম করতে না পারলেও কম্পিউটারে থাকা সিস্টেম ইউনিট কিভাবে তার এই কাজগুলো করে। যাই। আচ্ছা, এখন আপনি কি করতেছেন? যদি আপনি আমার ভিডিওটা দেখেন, তার মানে আপনি আমার ভিডিওটা দেখতেছেন। হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে আপনার বান্ধবীকে জিজ্ঞেস করে ফেলছেন, বাবা দুপুরে কি খাইছো? এই যে দুপুরে খাইছো জিজ্ঞেস করে ফেললেন, আপনি আমার ভিডিওটাও দেখলেন। আপনার এই কাম দুইটা করতে কইছে কেনা? আপনার এই কাম দুইটা করতে কইছে আপনার হাত, আপনার পা, নাকি আপনার মাঝখানে যে হৃদয় নামে একটা মহান হৃৎপিণ্ড থাকে সেটাই কামটা করতে কইছে? এই কামটা করতে কইছে আপনার মস্তিষ্ক। এই জন্য আপনি কি করলেন? হয় আমার ভিডিওটা দেখতেছেন, নাইলে আবার কি করলেন, এই ভিডিওটা দেখার ফাঁকে বান্ধবীরে বাবু কি খাইছো হেটাও কয়ে দিলেন। এখন কথাটা হইতেছে, মস্তিষ্ক আপনারে কইলেও দেখে আপনি এই কামটা করলেন। কামটা না কামটা আপনারা বুঝছেন, এটা আমি না বুঝিয়াম। এই কাম আকাম করলেন কারণ মস্তিষ্ক বলছে, মস্তিষ্ক আপনারা করতে বলছে। আবার বললেন না, আপনার দোষ নেই, থাকলেও আছে না থাকলেও নাই। এখন কথাটা হইতেছে, কম্পিউটারেও কিন্তু এরকম একটা মস্তিষ্ক আছে, যে মস্তিষ্ক কি করে, নির্দেশনা দেওয়ার পরে সম্পাদনা করে এবং সে আপনাকে এই যে এতক্ষণ যে গল্প করলাম, ভারী ভারী গল্প, ডাটা ডাটা তথ্য, এই ডাটা থেকে তথ্য বানায়। আপনার যেমন উপরে একটা মস্তিষ্ক আছে, ওর হচ্ছে আপনি দেখেন ছবিতে, যদি ডেস্কটপ হয় দেখবেন পাশে একটা বড় একটা বক্স আছে। ধরেন আপনি এখন বান্ধবীর সাথে একটা গ্যাঞ্জাম করছেন, মানুষ আপনার সান্ত্বনা দেয় কি হাত ধরে না পা ধইরা? সান্ত্বনা দেয় মাথা ধইরা। আপনার কম্পিউটারে যখন একটা গ্যাঞ্জাম বাঁধে, সে কিন্তু আপনার মনিটর খোলে না, সে কিন্তু আপনার মাউস খোলে না, সে কিন্তু আপনার কিবোর্ড খোলে না, খোলে প্রথমে এই বাক্সটা। এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। এই কম্পিউটারের মস্তিষ্ককে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এই যে সিপিইউটা, এইটা কে ধারণ করে বা এই সিপিইউটা কি ধারণ করে? আপনার এই যে মস্তিষ্ক, আমি যদি আপনার মাথার উপরে হাত দেই, একটা ব্রেন পাবো না, কি পাবো? পাবো একটা শক্ত হাড্ডি, যেটা আপনি বলেন করোটি। এই করোটি ধারণ করে এই বিষয়গুলো। এই করোটির সাথে বা খুলির সাথে আমরা তুলনা করতে পারি মাদারবোর্ডের। চলুন মাদারবোর্ড দেখি। এই যে আপনার করোটি বা খুলি আছে, খুলির মধ্যে কেউ আপনারা বলতেছে ভিডিও দেখেন, কেউ আপনারা বলতেছে বান্ধবীর টেক্সটে রিপ্লাই দেন, কেউ আপনারা বলতেছে ভিডিও দেখে কোনো লাভ নাই, মেন বই খুইলা বসেন, কেউ আবার বলতেছে পরীক্ষা আসতে আরও 30 দিন বাকি আছে, একটু ঘুমায় এলাম অথবা পাবজি খেলাম। এই যে মস্তিষ্ক কি করবে বা এই যে নিউরনগুলো ধারণ করে কে? এই করেটি। আর মাদারবোর্ড হচ্ছে এই খুলির মতন। সেই মাদারবোর্ড কি করে? মাদারবোর্ড হচ্ছে এই সিপিইউর যে বিষয়গুলা সেগুলোকে ধারণ করে। আপনি যদি একটু হাতের ডানে দেখেন, আমি একটা বোর্ডের বা তক্তার ছবি নিয়ে আসছি। এই তক্তার ছবির উপরে কিছু কিম্বুৎকিমাকার জিনিসপত্র আছে, কিন্তু এর পিছনের অংশে বা নিচে একটু তাকালে দেখবেন কি আছে, কয়েকটা ছিদ্র আছে। ধরেন প্রথমে যে ছিদ্রটা আছে, এটা দেখে আপনি কি করতে পারেন? এইটা দিয়ে আপনি হচ্ছেন মাউস বা আপনি কিবোর্ডটা ইনপুট করতে পারেন। আপনার নিউরনগুলো যেভাবে হাত পায়ের সাথে বা আপনার আমি যে কথা বলছি এই যে ঠোঁটের সাথে সংযুক্ত, একইভাবে এই পোর্টগুলা ইনপুট এবং আউটপুট ডিভাইসের সাথে সংযুক্ত। এরপরে দেখেন আছে USB 2.0 পোর্ট, তারপরে আছে সিরিয়াল পোর্ট। এই যে পোর্টগুলো দিয়ে আমরা কী করি, যে আমি প্রিন্টার অ্যাড করতে পারি, আমি অ্যাড করতে পারি হচ্ছে ধরেন মনিটর অ্যাড করতে পারি। আমরা তো নতুন করে কিছু অ্যাড করতে পারি না, মানুষ যেহেতু স্রষ্টা যা দিছে তাই আমাদের। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে নতুন নতুন ইনপুট বা আউটপুট ডিভাইস আমরা অ্যাড করতে পারি। এরপরে আমার যদি দরকার হয়
একটা এক্সট্রা স্টোরেজ ডিভাইসও আমরা সাথে অ্যাড করতে পারি। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াইলো, মাদারবোর্ড হচ্ছে আপনার ওই খুলির মতন, যে খুলি আপনার নিউরনগুলোকে ধারণ করে। কম্পিউটারের ভাষায় মাদারবোর্ড হচ্ছে একটা বোর্ড, যে বোর্ড হচ্ছে আপনার বিভিন্ন জিনিসপত্র কম্পিউটারে যেগুলো ব্যবহার করা হয়, র্যাম, রম, স্টোরেজ ডিভাইস, সেগুলা সে ধারণ করে এবং ইনপুট আউটপুট ডিভাইসের সাথে একটা সংযোগ স্থাপন করে, যেভাবে মস্তিষ্ক আপনার হাত পায়ের সাথে একটা সংযোগ স্থাপন করে। এইবার যাচ্ছি মেমোরিতে বা রিড অনলি মেমোরি, তার আগে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, হয়তো এই সময় আইসা হয়তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন অথবা জাহাঙ্গীরনগরে গেছেন, আপনারা বলতেছে কি 2 বাইট র্যাম, অথবা বলতেছে আপনার তো র্যামের অবস্থা খারাপ। মানে ব্যাপারটা কেমন না, আপনারা বকা দিল কম্পিউটারের ভাষায়। আর ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নিজেও মনে করেন খারাপ, মানুষও বলে খারাপ, তাই বলে তো জোকস তো বুঝতে হবে না, তা কিন্তু না। তাহলে এই যে আপনারা বলে দিল আপনার র্যাম কম, তাহলে একটু দেখি কম্পিউটারের র্যাম বলতে কি বোঝায়। র্যাম হইতেছে, আপনি ধরেন আপনার মাথায় অনেক জিনিসপত্র আছে, আপনার মাথায় অর্থনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, অথবা আপনি কয়টা মেয়ের সাথে কথা বলেন তার একটা লিস্ট আছে, অথবা বাবার কাছ থেকে কি বলে আপনি অতিরিক্ত টাকা নিতে পারবেন সেই লিস্ট আছে, অনেক লিস্ট আছে। কিন্তু আপনি যখন আমার এই ভিডিও দেখতে বসছেন, তখন আপনি যদি সেই লিস্টের মধ্য দিয়ে আপনি কয়টা মেয়ের সাথে কথা বলেন, এই মেয়েদের নাম নিয়ে আসেন, আমার র্যাম আপনি বুঝতেন না। কারণ আপনার উচিত ছিল কয়টা মেয়ের সাথে আপনি কথা বলেন সেইটাকে বাদ দিয়া আমি কি বলতেছি সেইটা শোনা। তার মানে আপনি যখন যেটা করছেন সেই সংক্রান্ত তথ্য নিয়ে ভাবছেন। কম্পিউটারও সিমিলার কাজটা করে। কম্পিউটারে অনেক ধরনের তথ্য, অনেক ধরনের প্রোগ্রাম, অনেক ধরনের সফটওয়্যার থাকতে পারে, কিন্তু সে যখন অ্যানালাইসিস করে তার প্রয়োজনীয় সফটওয়্যার, প্রয়োজনীয় ইনস্ট্রাকশন, প্রয়োজনীয় ডিরেকশন, প্রয়োজনীয় ডাটা সে এই র্যামে নিয়ে আসে, এবং তার যখন কাজ শেষ হয়ে যায় র্যাম থেকে সে বলে, বাবা তুমি তোমার যে কামে আনছি সেই কাম তুমি করতে পারছো, এবার যাওগা। এবার তাহলে কই যাবে? সে যাবে স্টোরেজ ডিভাইসে। এই যে একটা অস্থায়ী স্টোরেজ বা অস্থায়ী মেমোরি, যার মাধ্যমে আপনি যে কাজগুলো করছেন সেই ডিরেকশনগুলাই আপনার কম্পিউটারে থাকতেছে, এবং কাজ শেষ হয়ে গেলে থাকতেছে না। মানে আপনি এই ভিডিওটা দেখা শেষ, আপনার পড়া শেষ, আপনার পরীক্ষা শেষ, আপনি ভুলে গেছেন, হয়তো আপনি এই বান্ধবীর 10টা নামে চলে গেছেন। এই যে জায়গাটাকে আমরা বলছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম। এখন যদি কেউ বলে আপনার র্যাম কম, তাইলে কিন্তু বুঝেন আপনার যখন যেটা মনে করা দরকার আপনি তখন সেইটা মনে না করে অন্য কিছু হয়তো মনে করতেছেন, এই জন্য গালিটা আপনি দিয়ে দিচ্ছে। এইবার যাই রিড অনলি মেমোরিতে। আচ্ছা, আমি যদি আপনারে বলি আপনার নাম কি, আজকে আপনার নাম হচ্ছে রহিম, 3 দিন পর আপনার নাম কি কুদ্দুস হইব? হবে না। 7 দিন পর আপনার নাম কি শাবানা হবে? তাও হবে না। 15 দিন পর আপনার নাম কি ববিতা হবে? তাও হবে না। আপনার নাম যদি কুদ্দুস হয়, আপনি এফিডেভিট না করলে এই আকিকা দিয়া যে কুদ্দুস নামটা রাখা হয়েছে ওটাই থাকতো। এখন হচ্ছে কম্পিউটারের কুদ্দুস মার্কা জিনিসপত্র আছে। কীরকম? কম্পিউটারে কিছু ডিরেকশন থাকে বা কিছু ইনফরমেশন থাকে যা কখনোই নষ্ট হয় না। বিদ্যুৎ যদি বন্ধ করেন তাও তার কাছে এই তথ্যটা থাকে। যেমন ধরেন আপনি যদি ইন্টেলের কম্পিউটার ব্যবহার করেন, যেই আপনি সুইচটা টিপে বললেন বাবা তুমি একটু ওপেন হও, তোমারে দেখতে চাই, হ্যাঁ কিন্তু প্রথমে দেখায় ইন্টেল। মানে কিছু তথ্য থাকে যা সবসময় কম্পিউটার ব্যবহার করতে থাকে, যেটি আপনি শুধুমাত্র পড়তে পারেন। মানে ইউ ক্যান অনলি রিড বাট ইউ ক্যান নট চেঞ্জ। যেমন আপনার নাম যদি কুদ্দুস হয়, ইউ ক্যান সে ইট, আপনার নাম কুদ্দুস, কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ ইট। এই যে আপনি চেঞ্জ করতে পারেন না, এমনকি বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায় তারপরেও এটা থাকে। এইটাকে আমরা বলতেছি র্যান্ডম রিড অনলি মেমোরি বা রম। তার মানে কি দাঁড়াইলো? রম হচ্ছে একটা নন ভোলাটাইল বা অপরিবর্তনীয় মেমোরি, যা বিদ্যুৎ বন্ধ হলেও থাকে। এমনকি এটি যখন কম্পিউটারটা অকার্যকর হয়ে যায় বা বুটিংয়ের প্রয়োজন হয় তখন সে থাকে। মানে সে যতক্ষণ পর্যন্ত কম্পিউটারটা কার্যকর থাকবে
ততক্ষণ পর্যন্ত সে থাকবে। এখন যাই স্টোরেজ ডিভাইস। আচ্ছা, স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে আপনি ধরেন একটু আগে কি বললাম, আমরা রিড অনলি মেমোরির কথা বললাম, রম বললাম, যা আপনার কখনোই চেঞ্জ হবে না। ঠিক তার আগে কি বললাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওই যে বললাম আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, আপনার বন্ধু বলে দিল আপনার র্যামের অবস্থা খারাপ, মানে আপনি সবসময় সব জিনিস যেটা দরকার সেটা মনে করতে পারতেছেন না। এখন কথাটা হইতেছে এই যে আপনি মনে করতে পারতেছেন না, কিন্তু কোথাও থেকে নিয়ে এসে মনে করার চেষ্টা করতেছেন, কার কাছ থেকে? কারো কাছ থেকে জিজ্ঞাসা করে তো না, মানে আপনার মস্তিষ্কেই আছে। স্টোরেজ ডিভাইস হচ্ছে ওই ডিভাইসগুলা যেখানে কম্পিউটার তার সমুদয় জিনিসপত্র স্টোর করে রাখে। স্টোরেজ ডিভাইস মানে যে ডিভাইসে সে স্টোর করে রাখে, এবং এইখানে বিষয়টা কি দাঁড়াইলো, এইটা হচ্ছে স্থায়ী ডাটা সংরক্ষণ করার জন্য আমরা ব্যবহার করি। এখানে অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম যা ইচ্ছা তাই থাকতে পারে। এখন মার্কেটে কিন্তু স্টোরেজ ডিভাইসের অনেকগুলা ভাগ আছে। যেমন ধরেন আজ থেকে আপনার তো জেনারেশন জেড, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আপনাদের যে সিনিয়ররা আছে তারা কিন্তু মোবাইলে এসডি কার্ড ইউজ করতো। কেন? সেখানে গান রাখা যাইতো, সেখানে ভিডিও রাখা যাইতো। এই এসডি কার্ডও কিন্তু এক ধরনের স্টোরেজ ডিভাইস। কিন্তু আধুনিক কম্পিউটার ব্যবস্থায় আমরা বেসিক্যালি এইচডিডি আর এসএসডি এই দুইটা ফরম্যাটে স্টোরেজ ডিভাইসটা ব্যবহার করি। এই এইচডিডি ফরম্যাটটা একটু স্লো, ওই যে দেখতে গোল একটা ডিস্কের মতন, আর এসএসডি হচ্ছে একটু ফাস্ট। তবে বেসিক্যালি এখন অনেক কম্পিউটার আছে যেখানে এইচডিডি এবং এসএসডি, যেটা আমি নিজেও করি, একই সাথে দুইটা ব্যবহার করি। আবার কেউ কেউ আছে শুধু এইচডিডি ব্যবহার করে, আবার কেউ কেউ আছে শুধু মাত্র এসএসডি ব্যবহার করে। এই ছিল আমাদের স্টোরেজ ডিভাইস। এখন কথা হচ্ছে আমরা প্রথম ধাপে কিছু কি কম্পোনেন্টের কথা জানলাম, এরপরে আমরা আরও কিছু ভাইটাল কম্পোনেন্টের দিকে যাচ্ছি। এখন কথাটা হচ্ছে এই যে এই পর্যন্ত আসার পরে আপনি হয়তো ভিডিওটা পজ করে দিয়েছেন, কেন? আর দেখতে মন চাইতেছে না, অনেক পড়াশোনা হয়ে গেছে, তাইলে হুট করে আপনার আমার ভিডিওটা দেখতে মন চাইতেছে না কেন? হয়তো মানুষ আমি খারাপ, সেটা অন্য বিষয়। কারণ এই যে 30 মিনিট 15 মিনিট 14 মিনিট যাবতীয় পড়ালেখাটা করতেছেন, বা পড়ালেখা না করলেও পড়ালেখার চেষ্টা যে করতেছেন, এই জন্য আপনার শরীরে হয়তো সেই শক্তিটা নাই। কম্পিউটারেরও কিন্তু এই শক্তিটা লাগে। কম্পিউটারে যেখান থেকে শক্তিটা আসে বা বিদ্যুৎটা আসে, আপনি শক্তি পান আপনি যা খান তাই থেকে, কিন্তু কম্পিউটার যা তা থেকে শক্তি পায় না। কম্পিউটার শক্তি পায় ইলেকট্রিসিটি থেকে। এই কারণে আমরা একটাকে ইলেকট্রনিক ডিভাইস বলে থাকি। এই যে কম্পিউটারে যে পাওয়ার সাপ্লাই দেয় বা যে বৈদ্যুতিক শক্তি দেয়, যাতে করে ইতিপূর্বে আমার দেখানো যে র্যাম, রম, স্টোরেজ ডিভাইস, সিপিইউ ইত্যাদি 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 কাজ করতেছে, সেই ইউনিটটার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। এবং ধরেন আপনি যদি ডেস্কটপ ব্যবহার করেন, হয়তো আপনার কারেন্টও চলে গেছে, কম্পিউটার চলে গেছে। ল্যাপটপ যদি ব্যবহার করেন, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আপনি ব্যাকআপ পাইতে পারেন। এখন হচ্ছে এই যে এতক্ষণ যে গল্প করলাম, আপনার পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা খারাপ, আপনি হয়তো শুনতে পারতেছেন না, হয়তো আপনি একটু ব্রেক নিয়ে আবার পাওয়ার সাপ্লাই দিয়ে আবার শুনবেন। তার আগে একটু শুনে রাখেন। আপনার যদি মাথা গরম হয়, আপনি উল্টাপাল্টা কাজ করতে পারেন। কম্পিউটার কিন্তু আপনার মতো ভদ্র জিনিস না। কম্পিউটার কী করে জানেন? তার যদি মাথা গরম হয়ে যায়, সে বেচারা পুরো বন্ধ হয়ে যায়। তার যাতে মাথা না গরম হয়, এজন্য আমরা একটা কুলিং সিস্টেম ব্যবহার করি, যে তাকে ঠান্ডা করে রাখবে। অর্থাৎ কুলিং সিস্টেম হচ্ছে সিপিইউ, জিপিইউ ইত্যাদি যা 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 আছে তার জন্য নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা, যাতে করে বেচারা মাথা গরম না করে এটা বন্ধ না হয়ে যায়। এই জন্য আমরা ফ্যান, হিটসিঙ্ক, লিকুইড কুলিং ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি, যাতে করে বেচারা তুমি কাজ করো, তোমার মাথা যেন গরম না হয়ে যায়। এখন কম্পিউটারে আমরা যখন সিপিইউ দেখলাম অনেকগুলো জিনিসপত্র হাবিজাবি, সাথে দেখলাম কয়েকটা হচ্ছে জিনিসপত্র যোগ করার জায়গা। এখন কথা হচ্ছে আপনি খুশি না। আপনি কেন খুশি না? আপনারে মনিটর যোগ করার জন্য, হ্যাঁ, মনিটর যোগ করার জন্য একটা মাত্র স্লট দেওয়া হয়েছে, কিন্তু আপনি একটা কম্পিউটার দিয়ে 4টা মনিটর চালাইবেন, আর 4টা মনিটর তো দেওয়ার জায়গা নাই। অথবা ধরেন আরও সুন্দর সাউন্ড শোনার জন্য সাউন্ড কার্ড ইউজ করবেন, অথবা ধরেন নেটওয়ার্ক কার্ড ইউজ করবেন। এই জিনিস তো কম্পিউটারে দেওয়া নাই। কিন্তু কম্পিউটার আরেকটা কাজ করছে, এই জিনিস যাতে দেওয়া হইতে পারে এই জন্য সে এক্সপ্যানশন স্লটের ব্যবস্থা করছে।
এবং একই সাথে আমি যাতে আরও বেশি ইনপুট আউটপুট ডিভাইস যোগ করতে পারি, তখন হচ্ছে তার জন্য সে কী করছে, ইনপুট আউটপুট পোর্ট ও ইন্টারফেস ইউজ করছে। এখন কথা হইতেছে, এই যে চশমাটা খুলে ফেললাম, আমার সমস্যা নাই, বুঝছেন, কারণ আমি যা লিখছি নিজের থেকে লিখছি তো মনে আছে। কিন্তু চশমাটা খোলাতে সমস্যা হচ্ছে যে আমার পিছনে দুই বান্দা বসে আছে, তাদেরকে চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, বামে আছে না ডানে আছে না ডানে আছে বামে আছে কিছু কইতে পারতাছি না। চশমাটা পড়লে কিন্তু আমি কইতে পারবো কে বামে আছে আর কে ডানে আছে। এই যে আমি ক্লিয়ারলি দেখতে পারার জন্য চশমাটা ব্যবহার করি, কম্পিউটারটার কোনো চশমা লাগে না। কম্পিউটার যখন গ্রাফিক্যাল কম্পোনেন্টগুলা আরও ভালোভাবে দেখাইতে চায়, বোঝাইতে চায়, অ্যানালাইসিস করতে চায়, তখন সে আরেকটা স্পেসিফিক ইউনিট ইউজ করে, যাকে বলে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ। প্রত্যেকটা বর্তমান যে কম্পিউটার আমরা ইউজ করি সেখানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ থাকে, কিন্তু আরও বেটার করার জন্য আমরা অনেক ক্ষেত্রে ওই এক্সপ্যানশন স্লট দিয়ে আমরা নতুন কোনো জিপিইউ ব্যবহার করতে পারি। এই ছিল আমাদের সিস্টেম ইউনিটের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ। এরপরে যদি দেখি, আর দেখব না, অনেক দেখছি, আপাতত আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে কাজ করি, কিছু খাওয়া দাওয়া করি, নাহলে কুলিং সিস্টেম যদি বেশি উত্তপ্ত হয়ে যায় তাইলে হয়তো পরবর্তী ভিডিও দেখার মানসিকতা নাও থাকতে পারে। ভালো থাকবেন সবাই।